ওয়েল, সো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস নম্বর কত? 19, তাই না? সো এখান থেকে এসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, ফোল্ডার এখানে লিখে ক্লাস 19। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে এসে আমরা একটা ফাইল নিই, ফাইলের মধ্যে এখান থেকে এসে বলি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই পার্টটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন এটাকে আমরা আমাদের ব্রাউজারে ওপেন করে ফেলি। ওকে, সো এখান থেকে এসে আমরা সিনট্যাক্সটা নিলাম। সিনট্যাক্স নেওয়ার পরে আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট, দেন আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে আমরা আমাদের আজকের মূলত আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা কি? হ্যাঁ, মূলত জাভাস্ক্রিপ্ট কি কে বলতে পারবো আমরা এখান থেকে? জাভাস্ক্রিপ্ট হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ওয়েল, ওকে, আর কেউ জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কার কোনো আইডিয়া? পৃথিবীর জনপ্রিয় 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা একটা অন্যতম। 10টা বললে ভুল হবে। ভুল আহ, চার পাঁচটা এই হ্যাঁ, হ্যাঁ, তিন তিন নম্বরে আছে, 3-4 নম্বরে আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। সো জাভাস্ক্রিপ্ট ইজ অ্যান অ্যামেজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা সময় জাভাস্ক্রিপ্ট যখন আলোচনা করা হয়েছিল, জাভাস্ক্রিপ্ট যখন বাজারে আসে তখন জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইনিংয়ের কাজে ব্যবহার করা হতো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র কি ওয়েবসাইট ডিজাইনিংয়ের কাজে ব্যবহার করা হতো, বাট নাও জাভাস্ক্রিপ্ট নট অনলি ডিজাইন বাট অলসো এভরি প্ল্যাটফর্মের কাজে ব্যবহার করা হয়। কেমন? সেটা হলো যে জাভাস্ক্রিপ্ট বর্তমানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করা হয়, ওয়েবসাইট ডিজাইনিংয়ের কাজে ব্যবহার করা হয়, মোবাইল অ্যাপ্লিকেশনের কাজে ব্যবহার করা হয়, হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কাজে ব্যবহার করা হয়, ওয়েব অ্যাপ্লিকেশনের কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই জাভাস্ক্রিপ্ট নিয়ে বেসিক্যালি আজকে আমরা কি করব? কাজ করব। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে বর্তমানে যেটা বললাম যে মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, হ্যাঁ, সো সমস্ত বিষয়গুলাই তৈরি করা যায়। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্ট কেন শিখতে চাচ্ছি, হ্যাঁ, বা জাভাস্ক্রিপ্টটা আমার কেন প্রয়োজন সেটা একটু নিয়ে আমরা আলোচনা করে চলুন। হ্যাঁ, সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে
জাভাস্ক্রিপ্ট শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা প্লাগইন jQuery প্লাগইন দেখব, হ্যাঁ, jQuery প্লাগইন দেখব। সো jQuery প্লাগইন নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অ্যাটলিস্ট বেসিক আইডিয়া আমাদেরকে রাখতে হবে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট নিয়ে বেসিক আইডিয়া আমাদেরকে রাখতে হবে। দ্যাটস ওয়াই বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের বেসিক আইডিয়াটা আমাদের জন্য প্রয়োজনীয়, হ্যাঁ। ওকে, সো আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে যেমন আমাদের প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা সিনট্যাক্স আছে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের কি আছে, একটা সিনট্যাক্স আছে। ঠিক তেমন আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট, ঠিক জাভাস্ক্রিপ্ট একটা সিনট্যাক্স রয়েছে। তো সেই সিনট্যাক্স অনুযায়ী কিন্তু আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে, হ্যাঁ। ওকে, তো এখন চলুন যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে পেজ মানে পেজ দুটো HTML নিয়ে কাজ করার সময় আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করেছি, তাই না? এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের কাজ করতে হয়। তো জাভা স্ক্রিপ্টে আমাদের 5টা ওয়েতে আমরা কাজ করব। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে নাম্বার 1 দেখতেছি হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এটা একটা ওয়ে। নাম্বার 2 হচ্ছে যে আপনার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট inner HTML। নাম্বার 3 হচ্ছে উইন্ডো 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 এই উইন্ডো স্পেলিং কি ভুলে গেলাম, উইন্ডো ডট অ্যালার্ট। ওকে, ওয়েল দেন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা আমাদের এখান থেকে এসে আরেকটা আছে 4, শুধু অ্যালার্ট, তারপর নাম্বার 5 হচ্ছে console ডট লগ। ওকে, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওয়েল এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা দেখলাম এই পর্যন্ত এই 5টা ওয়েতে আমরা কি করতে পারি, আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে ব্রাউজারে এক্সিকিউট করাতে পারি, হ্যাঁ। ওয়েল তো দেখেন এই যে যেটা করলাম এটাকে সিঙ্গেল লাইন কমেন্টস বলা হয়, হ্যাঁ। এটাকে যে জাস্ট স্ল্যাশ এভাবে দিলে কি আমাদের কমেন্টস হয়ে যাবে, দেখেন এই যে ডাবল স্ল্যাশ, হ্যাঁ। ওকে, এর যেমন কমেন্ট হচ্ছে আবার এভাবে আমরা কমেন্ট আউটও করতে পারি, হ্যাঁ। কমেন্ট ইনও করতে পারি, আবার কমেন্ট আউটও আমরা করতে পারি, ঠিক আছে। ওকে, আবার এই যেভাবে দিলে আমার কমেন্ট আউট হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টিপল লাইন কমেন্ট হচ্ছে স্টার স্ল্যাশ, হ্যাঁ। এই যে স্টার স্ল্যাশ দিলে কি হয়ে যাচ্ছে, স্টার স্ল্যাশ দিলে হচ্ছে আমাদের স্টার স্ল্যাশ, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্টস, হ্যাঁ, সিস্টেম। ওকে, জাভা স্ক্রিপ্টে আমরা বেশ কিছু ওয়েতে আমরা ব্রাউজারে আউটপুটটা দেখতে পাচ্ছি, তাই না? ওয়েল এখন আসি যে আমরা আমাদের এখান থেকে জাভা স্ক্রিপ্টে এই আউটপুটগুলো একটু চেক করে দেখে আসি। চলুন, যেমন ডকুমেন্ট ডট রাইট, এখান থেকে এসে বললাম হ্যালো জাভা স্ক্রিপ্ট। ওকে,
আমরা কি দেখতে পাচ্ছি, হ্যালো জাভাস্ক্রিপ্ট। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা সেটা দেখতে পাচ্ছি। এখন এটাকে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন ব্রাউজার থেকে আসি, ব্রাউজার যদি আমরা এটাকে একটু ওপেন করি, এই যে দেখেন দেখতে পাচ্ছি কি হ্যালো জাভাস্ক্রিপ্ট, এই কথাটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা যদি এখান থেকে এই বিষয়টুকু দেখে নিতে পারি, তাহলে দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমি যদি এখান থেকে ই জাস্ট রিমুভ করে দিই, রাইটের ই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমার এখানে আর কি শো করবে না, দেখেন। বাট অ্যাকচুয়ালি আমি কোথায় ভুল করতেছি সেটা আমরা কিন্তু দেখতে পারবো। কই থেকে দেখতে পারবো? এই যে এখান থেকে কনসোলের মধ্যে কনসোল, এটাকে বলে ডেভেলপার মোডস, হ্যাঁ, এই যে এখান থেকে কনসোল দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে দেখেন কনসোল আনকাট টাইপ এরর ডকুমেন্ট ডট ডাব্লিউআরআইটি, ডাব্লিউআরআইটি, হ্যাঁ, ইজ নট এ ফাংশন। আমরা আবার বলতেছি ডাব্লিউআরআইটি ইজ নট এ ফাংশন। ওকে, সো এই যে বিষয় সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান এটা কি থেকে সব জায়গায় সে সরাসরি দেখাবে বুঝি না, ভুল মিস্টেকটা? আরেকবার বলেন, আপনার ভয়েসটা ক্লিয়ার না। যে মিস্টেকটা করলাম হুম, সেটা কি দেখাবে, ওয়ার্ডটা দেখাবে বা সেন্টেন্সটা দেখাবে? হ্যাঁ, মানে যদি আমরা জাভাস্ক্রিপ্টে কোথাও কোনো জায়গায় ফাংশন রিলেটেড কোনো এরর বা ভুল করি, তাহলে সেই ভুলটা আমাকে এখান থেকে ধরাই দিবে, এবং ইভেন এখান থেকে সে বলে দিচ্ছে যে হচ্ছে ইভেন বিস্তারিত সহ বলে দিচ্ছে। দেখছেন কত কিছু জাভাস্ক্রিপ্ট নিয়ে আসতেছে, হ্যাঁ। এই যে আমার কত নম্বর লাইন সেটা কিন্তু বলে দিচ্ছে, 18 নম্বর লাইনে আমি ভুল করছি, দেখেন এই যে 18 নম্বর লাইনে আমি ভুল করছি, হ্যাঁ, এই যে। সো দেখুন কি আনকাট টাইপ ডকুমেন্ট ডট ডাব্লিউআরআইটি, হ্যাঁ, ডাব্লিউআরআইটি, অর্থাৎ ডাব্লিউআরআইটি ইজ নট এ ফাংশন, হ্যাঁ। ওকে, সো এইভাবে কিন্তু সে আমাদেরকে এখান থেকে বলে দিচ্ছে, ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে এই যে ব্যাপারটা আমরা দেখে নিলাম, হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে এতটুকু এখান থেকে দেখলাম, দেন আমরা এখান থেকে এসে বলবো যে এখানে আবার ই দিয়ে দিই, হ্যাঁ, যখন ইটা দিয়ে দেবো তখন দেখেন এটা আবার পারফেক্টলি আগের মতো কাজ করবে, যে কাজ করছে। এখন কিন্তু কোনো ইরর নাই, হ্যাঁ, দেখেন এখন কি কোনো ইরো আছে? নাই, এখন কিন্তু ঠিকঠাক মতো সে কাজ করতেছে, তাই না? ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো আমরা এখান থেকে এসে এটা দেখে নিলাম, দেন এখান থেকে এসে আমি লিখি হচ্ছে আমাদের আপনার যে কোনো একটা আইডি নিলাম, হ্যাঁ, যেমন আইডি নাবা আছো ক্লাসে, নাবা, এই যে আইডি নিলাম, হ্যাঁ, নাভা নামে। সেখান থেকে আমরা লিখলাম হচ্ছে যে জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নাভা? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একজন স্টুডেন্ট, কি ইংলিশ কি হবে বলো না ভাই নাবা? জি, আমি ছোট্ট একজন স্টুডেন্ট, ইংলিশ কি হবে? আই এম এ লিটল স্টুডেন্ট। আই এম এ লিটল স্টুডেন্ট। তুমি ইংলিশে অনেক ভালো, তোমার বাবা বলেছে, বুঝতে পারছো? ওকে, সো আই এম এ লিটল স্টুডেন্ট, গুড। সো তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়ো? না, ইংলিশ ভার্সনে পড়ি। হুম, পড়ি ইংলিশ ভার্সনে পড়ি। ঠিক আছে। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, নাবা নামে একটা আইডি নিলাম এবং এই আইডির মধ্যে আমরা কি লিখলাম, আই এম এ লিটল স্টুডেন্ট, হ্যাঁ। ওকে,
সো এরকমটা একটা বললাম, অ্যান্ড মাই নেম ইজ নাভা ইসলাম। সো আমরা এখান থেকে এটা আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। ওয়েল, এখন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, দেখেন আমি দেখতে পাচ্ছি আই এম এ লিটল স্টুডেন্ট অ্যান্ড মাই নেম ইজ নাভা ইসলাম। ওয়েল, এখন এটা একটা আইডি ধরে আমি কিন্তু জাস্ট সিম্পলি HTML এ প্রিন্ট করেছি, তাই না? আমি এখান থেকে সে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এটার মধ্যে আমরা কি বলবো, ইনার HTML। ওকে, ইনার HTML এটা আমরা দিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে সে লিখে হচ্ছে এখান থেকে নাভা আইডিটা দিলাম। হ্যাঁ, এখান থেকে দিলাম যে হচ্ছে আমরা কিন্তু লিখলাম আই অ্যাম লার্নিং ওয়েব ডিজাইন উইথ AI from UI Lab. My mentor name Russell Islam. ওকে, সো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, মাই মেন্টর নেম ইজ রাসেল ইসলাম। ওকে, দেন এখন যদি আমি এখান থেকে আসি, দেখেন আমরা এখান থেকে কি করতেছি, নাভা এই যে আইডিটা দিয়েছি, হ্যাঁ, এখানে কি করেছি আমরা আইডিটা দিয়েছি, অ্যান্ড এখানে একটা টেক্সট আমরা পাস করতেছি, যেটা হচ্ছে যে আমার এইটার মধ্যেই শো করবে, বাট এই লেখাটাকে ওভাররাইট করে এই লেখাটাকে ওইখানে পাস করে দিবে। হ্যাঁ, অর্থাৎ এই লেখাটাকে ওভাররাইট করে কি করবে, সেখানে আমার এই লেখাটাকে পাস করে দিবে। ওকে, তো চলুন এখন আমরা এখান থেকে এসে একটু রিলোড করে দেখে আসি। এই যে দেখেন, আই এম লার্নিং ওয়েব ডিজাইন উইথ AI ফ্রম UI Lab and my mentor name is রাসেল ইসলাম। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা দেখলাম সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে, অর্থাৎ এই আইডির থ্রুতে আমরা কিভাবে একটা টেক্সটকে আমরা পাস করতে পারি সেই ব্যাপারটাকে এখান থেকে দেখে নিতে পারলাম। হ্যাঁ, ওয়েল, এখন চলুন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এটা আমরা দেখে নিলাম। এখান থেকে আমরা উইন্ডো ডট অ্যালার্ট এর মধ্যে আমরা লিখে হচ্ছে যে অপস ইউ হ্যাভ নো পারমিশন অ্যাক্সেস দিস ওয়েবসাইট। ওকে, সেখান থেকে আসলাম, আমরা এমটা লিখে দিলাম যে অপস ইউ হ্যাভ নো পারমিশন টু অ্যাক্সেস দিস ওয়েবসাইট। হ্যাঁ, এরকম একটা বিষয় আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন এটাকে আমরা একটু কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এখানে বেসিক্যালি এটা কীভাবে ওয়ার্ক করবে সেটা একটু বলি আমি। সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যে বিষয়
কিছু আমরা ওয়েবসাইট দেখি না, অথবা মানে কিছু লাইক ফর্ম থাকে, এজ রেস্ট্রিক্টেড ফর্ম, হ্যাঁ, এজ রেস্ট্রিক্টেড ফর্ম, যেমন হচ্ছে আপনার সে ফর এক্সাম্পল ধরে নেন যে কেউ একজন বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার জবের জন্য অ্যাপ্লাই করবে, হ্যাঁ, যদি সেটা গভর্নমেন্ট জবের কথাই বলি তাহলে কি করবে, গভর্নমেন্ট জবের কথাই যদি বলি তাহলে সেখানে কি আছে, যেমন হচ্ছে যে আপনার যদি 18-র কম হয় তাহলে সেখানে বলতেছে যে ইউ হ্যাভ নো পারমিশন টু অ্যাপ্লাই, অথবা ইউ আর নট এলিজিবল ফর দিস জব বিকজ ইউর এজ ইজ আন্ডার 18, হ্যাঁ। আবার এমন হতে পারে যে ইউ আর নট এলিজিবল ফর দিস জব বিকজ ইউর এজ ইজ অ্যাবভ 30, 30-এর উপরে, হ্যাঁ। এই যে বিষয়গুলো কি এরকমটা হতে পারে, ওকে। সো এই দুইটা ফরম্যাট, তো সেই জায়গাগুলোতে একটা পপ আপ মেসেজ দেয়, হ্যাঁ, এটা কি করে পপ আপ মেসেজ, যেমন হচ্ছে যে আমরা যদি এখান থেকে এসে দেখি, দেখেন রিলোড যদি করি, তো তার আগে যে বিষয়, তার আগে আমাদের এখান থেকে যে আইডিটা ছিল সেই আইডিটাকে আমরা এখান থেকে কমেন্টস করে আসি, হ্যাঁ। তো এখন আসি যে আমরা এখান থেকে এসে রিলোড করি, এই যে দেখেন কি বলতেছে, you have no permission to access this ওয়েবসাইট, এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ওকে। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এরকমটা দেখতে পাচ্ছি। দেখেন একটা বিষয়, এখানে যতক্ষণ না আমি কি রিলোড না, মানে এটাকে মানে এটা এই কন্ডিশনের সাথে আমরা ম্যাচ না হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কী করবে, কন্টিনিউয়াসলি সে আমার সাথে ডিসঅ্যাগ্রি হবে, হ্যাঁ, ওকে। সো বিষয়টা আমরা এখান থেকে দেখে নিচ্ছি, হ্যাঁ। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ওকেতে প্রেস করলাম, এটাকে আই এম ডিটেল, আচ্ছা আমরা কি কমেন্ট করি নাই, ও সেভ করি নাই, কমেন্ট করছি কিন্তু সেভ করি নাই, হ্যাঁ, এখন আর আসবে না, এই যে ওকেতে প্রেস করলে আর আসতেছে না, ঠিক আছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এখানে আরেকটা বিষয় দেখেন যে উইন্ডো ডট অ্যালার্ট অ্যান্ড শুধু অ্যালার্ট, হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি শুধু অ্যালার্ট, শুধু অ্যালার্টও কিন্তু সেম, শুধু অ্যালার্টও কিন্তু কি সেম কাজ করবে, হ্যাঁ। আচ্ছা দেখেন শুধু অ্যালার্টটাও সেম কাজ করবে, একটু যদি আমরা এখান থেকে দেখি, এই যে সেম কাজ করবে, হ্যাঁ। আচ্ছা একটা মিনিট একটু টাইম নেব আমি, হ্যাঁ। যে বিষয়টা দেখলাম যে অ্যালার্ট এবং উইন্ডো ডট অ্যালার্ট একই কাজ, হ্যাঁ, দেখেন এখান থেকে একই কাজ, ঠিক আছে। ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটাতে আমরা অ্যালার্ট করলাম, দেন আমরা এখান থেকে এসে একটু নিচে আসি, হ্যাঁ। তো নিচে আসার পরে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে বললাম যে ঠিক আছে কনসোল ডট লগ, ওকে, কনসোল ডট লগ, এই ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে বলি যে হচ্ছে এখান থেকে বললাম যে
এই আউটপুট ব্রাউজার থেকে দেখা যাবে না। ওকে, সো মানে ব্রাউজার থেকে দেখা যাবে না বলতে আমি যে বিষয়টা বুঝিয়েছি, হ্যাঁ, যে আপনার এআই, আবার এআই ভাববে অনেকে, হ্যাঁ, এইটাই দিয়ে। তো দেখেন এটাকে আমি যদি একটু রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু ব্রাউজার থেকে আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এটা দেখতে হলে আমাদেরকে কোথায় যাইতে হবে? এটা দেখতে হলে আমাদেরকে যাইতে হবে হচ্ছে আমাদের ইয়েতে কি বলে আপনার কনসোলে যাইতে হবে। এখান থেকে এসে ইন্সপেক্ট থেকে কনসোলে, যেখানে কনসোল আছে কনসোল, এখান থেকে আমরা দেখতে পাবো যে এই আউটপুট, এই যে আমরা সেভ করে নিই, মানে সেভ করি, এই যে দেখেন এই আউটপুট ব্রাউজার থেকে দেখেন। দ্যাট মিনস আমরা দেখতেছি কই থেকে? ব্রাউজারের কনসোল মোড থেকে কিন্তু দেখতেছি, হ্যাঁ। ওকে, তো এই যে ওয়েতে আমরা কি ব্যাপারটা দেখে নিতে পারলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা এখান থেকে এসে বলবো যে এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, দেন আমরা এখান থেকে এসে এটাকে আমরা কমেন্টস করে রাখলাম। এখন আসি জাভাস্ক্রিপ্ট না, নট অনলি জাভাস্ক্রিপ্ট বাট অলসো এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? জাভাস্ক্রিপ্ট কি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই যে এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা যদি এই জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? মাস্ট বি স্পেসিফিক কিছু বিষয় আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। কোন কোন বিষয়গুলো ভালো করে জানতে হবে? যেমন আমরা যদি একটু এখান থেকে দেখি তাহলে হচ্ছে আপনার সিনটেক্স তো আমরা দেখলামই, হ্যাঁ। ভ্যারিয়েবল সম্পর্কে জানতে হবে, অপারেটর সম্পর্কে জানতে হবে, ডাটা টাইপ সম্পর্কে জানতে হবে, ফাংশন সম্পর্কে জানতে হবে, হ্যাঁ। তারপরে লুপ সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। সো এই বিষয়গুলো যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া চলে আসবে, হ্যাঁ। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে ভ্যারিয়েবলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল হচ্ছে যে কন্টেনার বা পাত্র। ভ্যারিয়েবল কি? ইজ অ্যান কন্টেনার বা পাত্র। তো ভ্যারিয়েবলের থ্রুতে আমাদের কি করতে হয়? ভ্যারিয়েবল মানে হচ্ছে যেখানে আমরা আমাদের তথ্যগুলোকে স্টোর করে রাখি, পরবর্তীতে আমাদের প্রয়োজন বোধে আমরা সেখান থেকে নিয়ে আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। তো কীভাবে ইউজ করবো? যেমন হচ্ছে ভার, VAR, ভার কিওয়ার্ডের মাধ্যমে আমরা কি একটা ভ্যারিয়েবল রিলেট করতে পারি, আর মানে ক্রিয়েট করতে পারি, হ্যাঁ। সো আমরা এখান থেকে সে বললাম ভার ইকুয়াল, আমরা কি লিখলাম এখান থেকে বললাম যে 20, এরকম কিছু একটা আমরা কি লিখে নিলাম, হ্যাঁ। ওকে, দেন এখান থেকে এসে আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে যে কাজ ভার নিলাম হচ্ছে বি ইকুয়াল 30, ভার ইকুয়াল সি ইকুয়াল কত 40। ওকে, তো এরকমটা কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ। দেন এখান থেকে আসি, এগুলোকে আমরা যদি ব্রাউজারে এক্সিকিউট করাতে চাই তাহলে কীভাবে এক্সিকিউট করবো? আমরা এখান থেকে এসে বললাম ডকুমেন্ট ডট রাইট। ওকে, সো আমরা এখান থেকে যদি বলি এ, এই নিলাম, সরি এ নিলাম, হ্যাঁ। দেন আমরা আমাদের এখান থেকে এসে একটু যদি আমরা রিলোড করি তাহলে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত 20, হ্যাঁ। আমরা কি দেখতে পাচ্ছি? 20। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো
যে আমরা যদি এখান থেকে এসে লাইক বি দেই, তাহলে বির রেজাল্ট আমরা দেখতে পাবো যে 30। আমরা যদি এখান থেকে সি দেই, তাহলে সি এর রেজাল্টটা দেখতে পাবো কত 40। হ্যাঁ, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এখানে আমরা ভ্যারিয়েবল দেখলাম যে ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়। এরপর আমরা অপারেটরস দেখতে পাচ্ছি। অপারেটরস কি? অপারেটরস হচ্ছে কি যে বেশ কয়েক ধরনের ম্যাথমেটিক্যাল অপারেটরস এখানে রয়েছে, যেমন অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, স্ট্রিং অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ, টার্নারি টাইপ। হ্যাঁ, এই ধরনের অপারেটরস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই সমস্ত অপারেটরস নিয়ে আমরা একটু জানব। সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় এক একটা এক এক, যেমন অ্যারিথমেটিক অপারেটরস মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এই ধরনের বিষয়গুলো। হ্যাঁ, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেমন হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, তারপরে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল। হ্যাঁ, এই যে ধরনের বিষয়গুলো। তারপরে কম্পারিজন অপারেটর মানে কি কম্পেয়ার করা, এখানে ইকুয়াল ইকুয়াল, তারপরে ইকুয়াল ইকুয়াল ইকুয়াল। হ্যাঁ, নট ইকুয়াল, নট ইকুয়াল ইকুয়াল। হ্যাঁ, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। হ্যাঁ, টার্নারি অপারেটরস। তো এই ধরনের আমরা বিভিন্ন বিষয়গুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা চলে যাব এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং অপারেটরস আছে, তারপরে লজিক্যাল অপারেটরস আছে। দেখেন এটাকে বলা হয় লজিক্যাল অপারেটরস। হ্যাঁ, তো এক একটা এক এক কাজে ব্যবহার করা হয়ে থাকে বেসিক্যালি। হ্যাঁ, এক একটা এক এক কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এক একটা এক এক কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এখান থেকে যদি এসে বলি যে var রেজাল্ট ইকুয়াল a প্লাস কি b, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এখান থেকে রেজাল্টটা এখানে নিয়ে আসি, তাহলে আমার রেজাল্ট কত আসবে? আমরা যদি দিই তাহলে রেজাল্টটা হচ্ছে এর সাথে b যোগ করলে কত হয়? 50 হয়। হ্যাঁ, তো সেই 50 রেজাল্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। যে দেখেন এর সাথে b যোগ করলে কত হয়? 50 হয়। আবার যদি আমি বলি যে এখান থেকে ঠিক আছে a b c তিনটা একবারে যোগ করো, তাহলে কিন্তু কি সে তিনটা একবারে যোগফল সে আমাদের এখানে দেখায় দিবে, অর্থাৎ 90 দেখাবে। দেখেন এই যে সো এই যে বিষয়গুলো সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারতেছি। ঠিক আছে, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এগুলোর উপরে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে বলবো এ বি সি। হ্যাঁ, এ বি সি এই বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখে নিলাম। আমরা চাইলে এখান থেকে মাইনাসও করতে পারতাম। কেমন দেখেন, আমি যদি এখান থেকে মাইনাস করতাম তাহলে কি আসতো রেজাল্টটা বলেন তো? এই দেখেন এখান থেকে 10। কেন 10 আসলো বলেন তো? কারণ এইটা দুইটা যোগফল কত? 50। সেখান থেকে আমি মাইনাস করেছি কত? মাইনাস করেছি আমি হচ্ছে এইটা। ওকে, সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল। এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে ছোট্ট একটা বিষয় নিয়ে কাজ করে চলুন। এখানে এসে
আমরা চাইলে এখান থেকে প্লাস ইকুয়ালও কিন্তু করতে পারি। আচ্ছা, এটা আমাদের থাকলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এ প্লাস ইকুয়াল, আমরা এখান থেকে বললাম যে 100। এখন বলেন তো রেজাল্টটা কত আসবে, দেখে কে বলতে পারে? দেখেন তো, এখন বলেন তো কে একজন যে আমার রেজাল্ট কত আসবে। কে বলতে পারে কত আসবে রেজাল্ট? স্যার কোডের এখানে একটু দেন স্যার। দেখেন তো রেজাল্ট কত আসবে, দেখি কে বলতে পারে। 80 স্যার। কত আসবে? মানে ও স্যার, এ প্লাস বি মাইনাস সি আছে, ওটা ওটা কি না স্যার? 110 110 হবে, 110 110 আসবে স্যার, 110। 110 আসবে। 110 আসবে। ওকে, এভরিওয়ান কি শিওর? স্যার রেজাল্টে তো স্যার আছে স্যার প্লাস বি মাইনাস সি, এটা এটা কাউন্ট হবে? 150 থেকে বাদ যাবে হলো 40, 110। আচ্ছা, সো আমি আরেকবার একটু বলি, তাহলে আমি যদি এখান থেকে আবার বলি যে এ এখন রেজাল্ট কত আসবে দেখি বলেন তো কেউ একজন। 110ই আসবে, কারণ এ মাইনাস ইজিক্যাল টু 40, এটা তো পরের লাইন। এনিওয়ান? ওকে, সো অ্যাকচুয়ালি আমরা একটা বিষয় একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে এটাকে আগে রিমুভ করি, দেন আমি যদি এখান থেকে আসি, তাহলে আমি দেখতে পারবো 110 আসবে রেজাল্ট। হ্যাঁ, আর এখানে যেটা বলা হচ্ছে যে এই যে মাইনাস, হ্যাঁ, তো মাইনাস যদি আমি রেজাল্টের পরে না, তো রেজাল্টের পরে যখন এই ভ্যারিয়েবলের পরে, তখন এটা কখনোই কাউন্ট হবে না, যেমন আছে এমনই থাকবে। হ্যাঁ, বাট এটাকে যদি আমি আবার এখানে দিতাম তাহলে কি হতো বলেন তো? আমি যদি এইটাকে যদি আবার এখানে দিতাম তাহলে কি হতো? তাহলে কি হতো বলেন তো? 60। হ্যাঁ, 60 স্যার। না, 110 থেকে আমার কি 40 বাদ দেন, তাহলে কত হতো? 70 স্যার হতো। 70, সরি 70 70, ঠিক আছে। সো এই যে স্যার। এভাবে কিন্তু আমাদের মানে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো বা ক্যালকুলেশনগুলো এখান থেকে কিন্তু চলে আসে। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর আসি যে এইগুলো তো আমরা দেখলাম, দেন আমরা এখন দেখব হচ্ছে ইফ এলস কন্ডিশন দেখব। হ্যাঁ, তো ইফ এলস কন্ডিশন মানে হচ্ছে ইফ, আগে একটা ভ্যারিয়েবল নেই যে var a ইকুয়াল কত 40, var c ইকুয়াল হচ্ছে 50। হ্যাঁ, এরকম আমরা ব্যাপারটা দেখে নিলাম। দেন এখান থেকে আসি, আমরা ইফ লিখলাম, ইফ যদি ভ্যারিয়েবল আমরা এখান থেকে বলি যে ইফ ভ্যারিয়েবল এ ইকুয়াল কত হয় 40 হয়, তাহলে তুমি এখান থেকে ডকুমেন্ট ডট রাইট আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে আমরা আমাদের ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে বললাম যে এ এর ভ্যালু ঠিক আছে। ওকে ওকে, সো এই যে বিষয়গুলো সেগুলোকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, দেন এখান থেকে এসে আমরা বলি যে এলস। এলসের মধ্যে ইফ মানে কি বলেন তো? ইফ মানে কি?
যদি ইফ মানে হচ্ছে আমাদের যদি, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে এলস এর মধ্যে আমরা বললাম যে ডকুমেন্ট ডট রাইট। আমরা এখান থেকে লিখলাম ইফ মানে যদি, এখান থেকে লিখলাম ডকুমেন্ট ডট রাইট। এইখানে এসে আমরা লিখলাম যে আমরা আমাদের এখান থেকে ভ্যালু ঠিক নেই। ওকে, এরকম কিছু একটা লিখলাম। এখন আমরা যদি একটু ব্রাউজার গিয়ে রিলোড করি তাহলে কি আসবে বলেন তো? এটা কি? আমরা জাস্ট ইফ এলস কন্ডিশন দিলাম, হ্যাঁ, এটা একটা হচ্ছে আমার কন্ডিশন। হ্যাঁ, আমরা এই কন্ডিশনটা যদি সঠিক হয় তাহলে এই অ্যান্সারটা আসবে, আর কন্ডিশন যদি সঠিক না হয় তাহলে কি হবে? এই অ্যান্সারটা আসবে, অর্থাৎ এই অ্যান্সারটা আসবে। সেখানে কোন অ্যান্সারটা আসবে বলেন তো কেউ একজন? একটু ভ্যালু ঠিক আছে এটাই আসবে। ভ্যালু ঠিক আছে, তাই না? ওকে, সো আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, দেখেন এ এর ভ্যালু ঠিক আছে। ব্যাপারটাকে আমরা এমন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এ এর ভ্যালু ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয়, এখন আমি যদি এখান থেকে বলি যে এমন, তাহলে রেজাল্ট কি আসবে বলেন তো? ভ্যালু ঠিক নাই। ভ্যালু ঠিক, এখনো ঠিক আছে স্যার, হুম, এখনো ভ্যালু ঠিক আছে। এখনো ভ্যালু ঠিক আছে। কেন ঠিক আছে? এই সমান সমান 40, এখানে তো ভ্যালু আমি ইফের ভেতরে দিয়ে রাখছি, এখনো তো মানে দুইটার সাথে সামঞ্জস্য করি নাই। সামঞ্জস্য করতে গেলে মানে ইজিক্যাল টু, ডাবল ইজিক্যাল টু দিতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমাদের কি কম্পেয়ার করতে হবে, তাই না? জি অর্থাৎ স্যার। আমরা এখানে কিন্তু এ অ্যাজ এ অ্যাসাইন অপারেটর হিসেবে অ্যাসাইন ভ্যালু হিসেবে কাজ করতেছে। অর্থাৎ আপনি এখানে যাই দিবেন না কেন সেটাকে সে অ্যাজ এ কি করবে? আহ, সে অ্যাজ এ এটাকে অ্যাসাইন অপারেটর হিসেবে নিবে। সো এটাকে সে কন্ডিশন হিসেবে সে কিন্তু কখনোই নিবে না, হ্যাঁ, কন্ডিশন হিসেবে সে কখনোই নিবে না। সো দ্যাটস ওয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখান থেকে এসে যদি আমরা এটাকে যদি একটু দেখি, এখন দেখেন স্টিল কিন্তু আমরা ভুল দিয়ে রাখছি, তারপরে কিন্তু কি বলতেছে যে এ এর ভ্যালু ঠিক আছে। দেখেন কি বলতেছে যে এ এর ভ্যালু ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক নেই, বাট আমাদের কন্ডিশনে কিন্তু এখনো ফেলাই নাই। আমরা কিন্তু এটাকে অ্যাসাইন অপারেটরের মতো করে রাখছি, হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট এটাকে অ্যাসাইন অপারেটরের মতো করে আমরা রাখছি, হ্যাঁ। সো চলুন এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমাদের এখানে কন্ডিশনের মধ্যে ফেলতে হবে। কন্ডিশনের জন্য কি আমাদের কম্পারিজন অপারেটর ইউজ করতে হবে। তো কম্পারিজন অপারেটর কি? ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে যে কি? ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে যে আমাদের ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে যে আমার কম্পেয়ার করা, হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল মানে কি? কম্পেয়ার করা, হ্যাঁ, অর্থাৎ এখন সে কম্পেয়ার করবে এইটা এবং এইটার মধ্যে, হ্যাঁ, এইটা এবং এইটার মধ্যে কি হবে? কম্পেয়ার হবে। এখন সে দেখেন যদি এটার সাথে এটার ভ্যালু ঠিক না পায় তাহলে কি হবে? তাহলে এটাকে সে রং অ্যান্সার বলবে। ভাই যে দেখেন কি বলতেছে, ভ্যালু ঠিক নাই, হ্যাঁ। তো এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে
দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যদি দেখি যে ঠিক আছে, আবার যদি আমার কি ভ্যালু এখানে ঠিক থাকে, অর্থাৎ এখানেও যদি আমি 45 দিই তাহলে কিন্তু কি আমার ভ্যালুটা ঠিক আসবে এবং এখান থেকে বলবে যে এর ভ্যালু ঠিক আছে। হ্যাঁ, সো এইভাবে আমরা ব্যাপারটাকে এখান থেকে দেখে নিতে পারলাম। ওকে, তো সিমিলারলি এখানে কিন্তু ইফ মানে কি যদি, আর এলস মানে, ইফ মানে হচ্ছে কি যদি, আর এলস মানে হচ্ছে নতুবা, আর সাথে কিন্তু আরও একটা আছে যে এলস ইফ। আমার যদি এখানে আরও একাধিক ভ্যালু থাকতো, এখান থেকে var d ইকুয়াল 60 এরকমও তো থাকতে পারতো, তাই না? সো আমি এখান থেকে এসে বললাম যে ঠিক আছে, এগুলো যদি আমার থাকতে পারতো তাহলে এখান থেকে এসে আমার এলস ইফ এই এলস ইফের মধ্যে এখান থেকে এসে আমরা বললাম যে সি ইকুয়াল যদি 50 হয় তাহলে তুমি এখান থেকে বলো ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে এসে বলো সি এর ভ্যালু ঠিক আছে। ওকে, দেন তুমি এখান থেকে এসে বলো এলস ইফ এর মধ্যে এসে বলো যে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এখান থেকে এসে বলো ডি এর ভ্যালু ঠিক আছে। ওকে, সো এখান থেকে এসে বলো যে হচ্ছে ডি ইকুয়াল কত 60। তার মানে দেখেন আমি মাল্টিপল কন্ডিশন দিচ্ছি এখানে, আমি কি করতেছি মাল্টিপল কন্ডিশন কিন্তু এখান থেকে সেট করতেছি। ওকে ওকে, এরপর আসি যে আমরা যদি এখান থেকে এসে এই যে ব্যাপারটা এখান থেকে দেখে নিলাম, এরপর আসি এখান থেকে আমরা ওই যেটা ওইটাকে দিয়ে দিলাম যদি এই কোনোটাই যদি ভ্যালু ঠিক না হয়। হ্যাঁ, এখন সে কী করবে, একটা একটা করে চেক করবে যে এর ভ্যালু যদি ঠিক থাকে তাহলে একে পাবলিশ করবে, সি এর ভ্যালু যদি ঠিক থাকে সি কে পাবলিশ করবে, মানে যাকে প্রথমে পাবে শুধুমাত্র তাকে টার্গেট করে সে পাবলিশ করে দিবে। হ্যাঁ, যাকে প্রথমে পাবে তাকে টার্গেট করে দেবে, তাকে শুধুমাত্র কি পাবলিশ করে তাকে সামনে দিয়ে দিবে। তো চলুন একটু আমরা দেখে আসি যে কীভাবে এটাকে পাবলিশ করতেছে বা কীভাবে এটাকে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে এসে আমি যদি এখান থেকে লাইক এখানে যে ভুল করে আমি 48 দিই তাহলে রেজাল্টে কি আসবে বলেন তো? স্যার এখানে কি প্রথম যেটার সাথে ঠিক থাকবে সেটা আসবে নাকি? হ্যাঁ, প্রথম যেটা মানে সাথে ঠিক থাকবে সেটাই চলে আসবে। হ্যাঁ, তাহলে স্যার ভ্যালু ঠিক নাই এটা আসবে। ভ্যালু ঠিক নাই না, মানে স্যার এই প্রথমটা ভুল হলে দ্বিতীয়টা দ্বিতীয়টার আসবে। কাছে যাবে, দ্বিতীয়টা ভুল হলে তৃতীয়টার কাছে যাবে, তৃতীয়টা ভুল হলে চতুর্থটার কাছে যাবে, কোনোটাই ভুল না হইলে মানে কোনোটাই সঠিক না হইলে চলে যাবে কার কোথায়, সবার লাস্টে যেটা আছে অর্থাৎ এলস যে ভ্যালু আছে সেই এলস ভ্যালুতে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এলস ভ্যালুতে চলে যাবে। আচ্ছা, সো এখন দেখেন আমি যদি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড আমি যদি এখান থেকে এসে রিলোড করি, দেখেন কি বলতেছে সি এর ভ্যালু ঠিক আছে, তাই না? আচ্ছা, এরপর যদি আমি সিটাকেও ভুল করি, দেখেন আমি সিটাকে যদি বললাম এখান থেকে এসে 52 বললাম তাহলে কি বলবে ডি এর ভ্যালু ঠিক আছে। আবার যদি আমি এখান থেকে ডি এর ভ্যালুটাকেও যদি ভুল করি, দেখেন এই যে তখন কি বলতেছে কোনো ভ্যালু ঠিক নাই বা ভ্যালু ঠিক নাই, এরকমটা আমরা কি দেখে নিতে পারতেছি। হ্যাঁ, বা এরকমটা আমরা কি এখান থেকে বলে দিতে পারতেছি। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল আমাদের যে বিষয় সেটা কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। সোফার এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন?
এতটুকুর মাঝে কারো কোনো কোয়েশ্চেন? কনসোলটা করলেন কিভাবে একটু দেখাইলে ভালো। হুম হুম কনসোলটা করতে পারতেছি না। না, কোডটা রান করতে গিয়ে কনসোল যেটা করলাম। হুম 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 ওকে, ঠিক আছে। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো কনসোলের যে ব্যাপারটা ছিল সেটা দেখেন। এখান থেকে আমরা যদি এখান থেকে এসে বলি, এখানে যদি আমি বলি এটাকে আমি জাস্ট এখান থেকে সিম্পলি এটাকে যদি আমি এখানে বলি যে কনসোল ডট লগে দেখাও, লগ, দ্যাটস ইট। সো যে ভ্যালু ঠিক নাই এটা কিন্তু এখানে দেখাবে না, এটা দেখাবে কোথায়? কনসোল ডট লগে। এই যে দেখেন এখান থেকে আসলাম, এই যে কনসোল ডট লগ, ভ্যালু ঠিক নাই। আবার যদি আমি বলি কি এখান থেকে যদি কোনো একটা সঠিক অ্যান্সার দেই, যদি আমি কি বলি 60 বলি, তো দেখেন এখান থেকে কি ভ্যালু ডি এর ভ্যালু ঠিক আছে, এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, আমি এক একটাকে এক একভাবে দেখাইতে পারি। আমি এখান থেকে এটাকে বলতে পারি যে অ্যালাইটের মধ্যে দেখাও। হ্যাঁ, তাহলে দেখেন আমি এটাকে ভুল এটাকে ঠিক দিলাম, অর্থাৎ সি এর ভ্যালু ঠিক দিলাম আর হচ্ছে এটাকে ভুল দিলাম। হ্যাঁ, অথবা এখান থেকে আমি যে কোনো একটা দিক দিয়ে দিতে পারি। হ্যাঁ, যে কোনো একটা দিতে পারি। হ্যাঁ, ওকে, দেখেন আমি এখন কি বলবো যে দেখেন এই যে সি এর ভ্যালু ঠিক আছে। আবার আমি যদি সি এর ভ্যালু উল্টাপাল্টা দিই তাহলে কি হবে? আমাদের এখান থেকে এসে দেখেন কি বলতেছে, ভ্যালু ঠিক নেই বা কোনো ভ্যালু ঠিক নাই। হ্যাঁ, কোনো ভ্যালুই ঠিক নাই, কোনো ভ্যালু ঠিক নেই। এই যে এমনটা দেখতে পাচ্ছি যে কোনো ভ্যালু আমার কি ঠিক নাই। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা বিভিন্ন বিষয়গুলোকে আমরা আমাদের মতো করে দেখতে পারি বা আমরা আমাদের মতো করে কাজ করতে পারি। হ্যাঁ, সো ওভারঅল এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আর যারা আপনারা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চান সামনে, হ্যাঁ, বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, হ্যাঁ, তো তারা এখান থেকে আমি স্পেসিফিক কিছু টপিক বলে দিই, এই বিষয়গুলো সম্পর্কে স্ট্রং ধারণা রাখবেন। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে স্ট্রং ধারণা রাখবেন, তাহলে ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে যে সিনটেক্স 1, 2 ভ্যারিয়েবল, 3 অপারেটর, 4 ডাটা টাইপস, 5 ফাংশন, 6 ফাংশনের মধ্যে অ্যারে আছে, এই জন্য অ্যারে মেনশন করলাম না, ইফ এলস স্টেটমেন্ট, হ্যাঁ, 7 লুপ। হ্যাঁ, তো এই বিষয়গুলা একটু ভালো করে দেখবেন সবাই। হ্যাঁ, দেন ডিবাগিং তো পরে, ডিবাগিং একটু এক্সপার্ট হওয়ার পরে। সো এই বিষয়গুলো ভালো করে যদি আপনি বুঝতে পারেন বা মানে কি মানে আপনার ইয়েটাকে মজবুত করতে পারেন, তাহলে এখান থেকে ভালো কিছু আশা করা যাবে। হ্যাঁ, সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন আসি এতটুকুর মাঝে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার ওই যে আমার একটা আছে, ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, আমি এটা এ থেকে করছি, কি বলে এই যে স্যার গুগল গুগলের একটা আছে যে স্যার, ওটা কি বলে ব্লগার, হুম, ব্লগারটা করছি জি স্যার। ওটা কি স্যার আমি এখন আমার মতো করে আপনি যেভাবে শিখাচ্ছেন এভাবে ওটাকে চেঞ্জ করতে পারবো না? হুম 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 পারবেন, পারবো স্যার না? জি। স্যার ওই কি বলে ওইটা যে আমি ওইটা তো মানে করছি, কি বলে ওই যে ডোমেন হোস্টিং করছি স্যার, ওটা 1,000 টাকা দিয়ে বোধহয় করছিলাম স্যার। ওইটা ওইটা কি মানে শুধু ওইটাই চলবে, অন্যগুলো কি করা যাবে ডোমেন হোস্টিং ছাড়া? হুম, আছে, বেশ কিছু আছে। হ্যাঁ, সেগুলোতে আপনি কাজ করতে পারবেন। স্যার ওগুলো কি আপনি দেখাবেন একটু 2 দিন পরে, কিছুদিন পরে একটু দেখাবেন মানে আমরা কিছু কি? লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো না। হ্যাঁ, কিছু লিস্ট আপনাদেরকে স্যার দিয়ে দেবো না, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমরা ভিডিওটা অফ করি। হ্যাঁ। স্যার